একেবারে ছাঁটাই করে দেবেন না স্যার। নতুন সংসার, না খেয়ে মরে যাব। ছাঁটাই না করে আর উপায় নেই। ব্যবসায় মন্দা চলছে, চালাতে পারছি না। কাল থেকে আর কাজে আসার দরকার নেই। মায়না যা বাকি আছে মাস শেষ হলে এসে নিয়ে যেও। এমন করবেন না স্যার। কত বছর নাক মুখ গুঁজে কাজ করেছে আপনার কাছে, শত কষ্টের মধ্যেও এই কাজ ছেড়ে যায়নি। এসব শুনে আমার আর কাজ নেই। ব্যবসাটা তো আমার বাঁচাতে হবে। কি আর করবো স্যার, মাইনে না হয় আরো কম দিন, কিন্তু একেবারে ছাঁটাই করে দেবেন না। নতুন কাজ খুঁজতেও তো সময় লাগবে, আর এই বাজারে চাকরি পাওয়া তো সহজ নয় স্যার। না না, আর কোনো কথা শুনতে চাই না আমি। মানে তোমার পাওনা গন্ডা যা আছে পরের মাসে এসে নিয়ে যেও। ওমা, তুমি কখন এলে? অন্ধকারে ভূতের মতো বসে আছো যে? ও কিছু না, এমনি। কি গো, কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? একটু বসবে পাশে? কি হয়েছে বলো তো তোমার? এই যে বলছিলে, অন্ধকারে ভূতের মতো বসে আছি। এমা, ও তো আমি এমনি বললাম। তুমি রাগ করেছো গো? আমি করব রাগ? আমি হলেম সবার থেকে নিকৃষ্ট, উপহাসের পাত্র। তুমি যেমনটি বললে, অন্ধকারের ভূত। আমার জীবনটাই এখন অন্ধকারময়। তুমি ঠকে গেলে গো মায়া, ঠকে গেলে। চিন্তায় আমার আমার মাথা ফেটে যাচ্ছে। কি সব বলছো? কি হয়েছে তোমার? কিসের চিন্তা? আমার জন্য কোনো চিন্তা নেই, চিন্তা তো তোমাকে নিয়ে। বড় লোকের মেয়ে তুমি, আমার জন্য সব ছেড়ে দিয়ে এক কাপড়ে চলে এলে। কেন কেন এসেছিলে মরতে? ওগো, বলো কি হয়েছে তোমার? এমন কেন বলছো? আমি অভাগা, জন্ম অভাগা। জন্মের পরেই বাপ মরলো, তারপর মা। কত চেষ্টা করে, পরিশ্রম করে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, সব সব বৃথা হলো। চাকরিটা আমার নেই গো। আমি আমি আজ বেকার। সে কি? কি বলছো তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সে কি আমারই বা বিশ্বাস হচ্ছে? এতদিন ধরে এক টানা কাজ করেছি, কাজের ক্ষতি হবে বলে ছুটি ছাটাও বিশেষ নিতাম না। আজ ঋত্যবাবু এক কথায় আমাকে বিদায় দিয়ে দিলেন। কেন কেন বলো তো মায়া? আমি তো কাজের বোঝা সব বইতাম, আজ আমি কাজের জায়গায় বোঝা হয়ে গেলাম। চলো গো, ঘরে চলো। হাত মুখ ধুয়ে খেয়ে নাও, তারপর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা যাবে। আমি 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 পারবো না মায়া, খাওয়া আমার গলা থেকে নামবে না। উফ, আমি পাগল হয়ে যাব। কেন কেন দায়িত্ব নিতে গেলাম তোমার? নিজের সাথে তোমারও ভবিষ্যৎ আমি নষ্ট করলাম। হে ভগবান, তুমি এর বিচার করো। ভগবানকে যখন ডেকেছো, তখন তিনি নিশ্চয়ই বিচার করবেন। চলো, নিজের ওপর আস্থা রাখো, আমার ওপর ভরসা রাখো। দুজনে মিলেই না হয় সংসারের জোয়াল টানবো। না না, তুমি কি করবে? কত বড় ঘরের মেয়ে তুমি, জীবনে একটা কাজও নিজের করতে হয়নি, আর এখানে তুমি ঘরের সব কাজ করছো। এর বেশি আর কি করবে? এসো, ওঠো, আমার হাত শক্ত করে ধরো। দেখো, আমরা দুজন মিলে ঠিক পারবো ঘুরে দাঁড়াতে। মায়া, সত্যি তুমি মহামায়া। এই যে দিদি, দুধ রেখে গেলাম। শোনো রঘু, কাল থেকে কম দুধ দেবে। আর সেরকম হলে না দিলেও ক্ষতি নেই। না না, তা কেন? দুধ কমাবে কেন? বুঝতে পারছো না মায়া, আমি কেন বলছি? আমি সব বুঝেছি। এই যে রঘু দাদা, আজ 2 লিটার দুধ বেশি দিয়ে যাও তো দেখি। কি যে করো মায়া। সবই মায়া। কি ভাবছো?